হাই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। আজকে আপনার ভাবিকে নিয়ে চলে আসলাম এই যে শস্যের ভুঁই দেখাতে। তো সবাই সাথে থাকুন। আর এই যে সাব্বির চাচার বিখ্যাত শস্যের ভুঁই আমরা সবাইকে আজকে ঘুরে ঘুরে দেখাবো। অনেকদিন পর ঢাকা থেকে আসলাম, চলো তোমাকে সেই সাব্বির চাচার শস্যের ভুঁই দেখাবো, বিখ্যাত শস্যের ভুঁই। দেখো দিনে তোমার পছন্দ হচ্ছে এই শস্যের ভুঁইগুলো? কত সুন্দর! যাক, তাহলে ভালো লাগবে, আমার কাছে পছন্দ হয়েছে। মালটা আজকে ভালো করে খাইতে হবে না, শান্তি হয়তো কোনদিন মালটা খাইতে পারলাম না। এসব প্রতিবন্ধী বোলাগাদের জন্য শান্তির খেয়ে মেয়ে ভুঁইটা পাহারা দিতে হবে। আশেপাশে মানে কেউই নেই, শান্তির টেনে নেই মালটা। ওই শালা আর এক প্রতিবন্ধী টিকটকার এসেছে রে। এবারটাই ভুঁইটা আমার শেষ, ভুঁইটা ভাইরাল হয়ে গেল। ঈদের জন্য আমার কোনো রকম চাষ করার কোনো সুবিধা নেই। কি করবো যে ঈদে দেখে আসি। এই কি রে, তখন দাঁড়া, তোমাদের ছেলে আসছি আমি। শালার প্রতিবন্ধী টিকটকার দেখছি। তোমাদের জ্বালাই আমার এই তামুক খেয়েও শান্তি হয় না। তোমরা কি করতে আমার ভুঁইতে বলো। চাচা, আই এম ব্লগার, আই এম টিকটকার। ইউ ব্লাডি ফু। ইউ ব্লাডি ফু, এটা আবার কি ইংলিশ? বাপের জন্ম তো শুনে। তো চাচা, ইউ ব্লাডি ফু মানে কি? চাচা, ওটা আপনি বুঝতেন না চাচা, আপনি বাঙালি, বাঙালি। ইউ ব্লাডি ফু বুঝবো না, আবার টিকটকার ইস কি সেটা? যাই হোক। তো এখন তোমাদের কি উদ্দেশ্য এসো বলো দিনে। চাচা, আপনার এই ভুঁইটা আমরা একটু দেখতে এসেছি চাচা। আমার ভুঁইতে দেখার মতন কিছুই নেই, সবই তো সৌন্দর্য। এই যে ফুলগুলা খুব সুন্দর। আই এম টিকটকার, আই এম ব্লগার, ব্লগার। টিকটকার ব্লগার কি? সে ব্লগার তো বাপের জন্ম জীবনে শুনলাম না। ও চাচা, বুঝবেন না আপনি, এই যে ফোনে টিকটক চালান, টিকটক। ঠিকঠাক টিকটক করে। টিকটক ব্লগ করি আমরা, ব্লগ। বুঝলাম। তো তোমরা যাই কইরো, আমার এই সুন্দর যত্ন করা এই ছোট্ট বাগান যেন নষ্ট করে না বাবা। বুঝেছো? বানানো চাচা, আমরা একটু কোনো কড়াকড়ি করব, মানে ছবি, ছবি, ভিডিও, বুঝলাম। ব্লগ, টিকটক। আই এম টিকটকার। টিকটকার হও যা টিকটকার হও, ওটা আমার কোনো সমস্যা নাই, বোঝনি? আমি বাংলার মানুষ, বাংলার কথা ভালো বুঝি, বাংলায় বলো। টিকটকার, এই টিকটকার, টিকটকার বুঝেন না? টিকটকার। আপনার হাতে এটা কি চাচা? এটা তুমি বুঝবা না, তোমাদের জ্বালায় তো আমার কিছু খেয়ে শান্তি নেই। মনে করলাম এটা কি খায় এটা চাচা? এটা কি চাচা? এটা হলো বাংলা তামুক। তামুক? চাচা, থামুক আবার কি? তামুক, তামুক থামুক এটা মন করো একই বিষয়, বুঝেছো? এটা মন করো এই জায়গায় এভাবে টানতে সুখ টান, একটা মনের একটা শান্তি প্রসাদ পাওয়া যায় এই জায়গায়। চাচা তুমি তো টিকটকার, আপনার সাথে একটা ভিডিও বানানোর দরকার ছিল চাচা। না, আমি বাপু ভিডিও ফিডিও কিছু বুঝি না, আমি ভাইরালও হতে চাই না। তাহলে চাচা, আপনার এই শস্যের ভুঁইতে কত টাকা আয় হয়েছে? আয় হয়েছে? ওই দুঃখের কথা শোনো না, তোমাদের মতন কিছু প্রতিবন্ধী টিকটকারদের জন্য আমার শস্য ক্ষেতটাই নষ্ট হয়ে গেল। আমি আর কি করবো বলো? তাই চাচা, শস্যের ভুঁইয়ে কি করে? এই যে দেখো দিনই কত উকাস কুকাস করে থিয়ে এই যে শস্য গাছগুলা, এই যে মাথাটা দেখো কেরাম দুমড়িয়ে দিয়েছে। এটা আমার কত ক্ষতি বলো দিনি। তাই কারা করেছে চাচা? তা তো বলতে পারলাম না। তোমার কুকুর শিয়ালের কাজ। কুকুর শিয়ালের কাজ নেই, তোমাদের মতন কুকুর শিয়াল প্রতিবন্ধীদের মতনই কাজ এগুলা। চাচা, এটা কি বলছেন আপনি? আমরা টিকটকার, আমরা টিকটকার, আমরা ব্লগার। আরে বাপু, ওই কথা তোমার রাখো দিনি। তোমাদের মতন কত পাবলিক আসে যায়, আমি এই পাহারা দিতে আমার অনেক খাওয়ার সময়টুকু পাই না। তোমাদের জন্য আমার এই শস্য খাটতে এত পরিশ্রম করতে হয়। তাই চাচা? আচ্ছা যাই হোক, ওই ভোর ভিতর যেন ঢুকানো মোটে, বুঝেছো? তোমাদের তো আর বিশ্বাস নেই, উকাস কুকাস কেটে চলে যাবেন ভুই, এটা আমার না পাক হয়ে যাবেন, তখন আমার শস্য খাতে ফলন দেবে না। আমি ওদিকে বসলাম, আমি দেখছি কিন্তু যেন এই ভুঁইর ভিতর ঢুকানো মোটো, ওই আলির কাছেই থাকবা। চাচা, এটা কি বললেন আপনি? আমরা কি অকাজ কুকাজ করতে এসেছি? আমরা ব্লগ টিকটকার, আমরা ব্লগ করি।
সুমন্দির ছেলেরা বসে ব্লগ করে আকাশ কুকাশ করে না, আমার ভয়টাই নাপাক হয়ে গেল। এর জন্য আর কি করবো আমি বুঝতে পারছি না। হ্যাঁ তো যাও ওই সাইড দিয়ে ইয়ে করো না, ভিতরে যান ঠিকানা মতো। আচ্ছা চাচা তাহলে থাকেন, হ্যাঁ আমরা ব্লগ টিকটক করি গে। আচ্ছা ঠিক আছে, ব্লগ টিকটক ইয়াস হ্যাঁ হ্যাঁ স্যার। তাকাও, এই যে এইদিকে তাকাও, এই যে এই যে এই যে গাইজ, আজকের ব্লগ এখানেই শেষ। তো গাইজ আপনারা সবাই ভালো থাকবেন, আর সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কি বলছে ওরা, চ্যালেঞ্জ সাবস্ক্রাইব, এটা আবার কি? যাই হোক, তো তোমরা ভুঁইর ভিতর ঢুকে না যেন মোটো, আমি কোনায় বসছি কিন্তু। আচ্ছা চাচা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আসতে না, চাচা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে। হ্যাঁ ঠিক আছে বলবো নি, ঈদের জ্বালায় তো আর পাচ্ছি না, আমার জীবনটাই তেজপাত হয়ে যাচ্ছে, কি আর বুঝবি এটা রে। তামুক খেয়েও শান্তি নেই ঈদের জন্য, আর পাচ্ছি না, কি করছি যে মরতে মরতে সুস্থে লাগাই এলাম আমি, সে বলার কথা নাই, বিপদের শেষ নেই। মন্ত্রীর প্রতিবন্ধী টিকটকার এসে আমার ধানের জ্বালা করে দিল। এবারে শান্তিতে তামুকটা খেয়ে নেই, শান্তিতে তামুক খাতে বললামই না। গিয়েছে ওরা, এখনো যায়নি, এই জ্বালায় কি করবো আমি আর পারিনি। তুই আমার পাশে আছিস, তাছাড়া কেউ নেই, তোরে ছাড়া আমি কিভাবে বাঁচি বল।